ইব্বুল উলামা, উলামাদের ভালোবাসার কথা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। তার হৃদয়কে আল্লাহ পাক আরো অনেক বেশি প্রশস্ত বানিয়ে দেন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উপস্থিত আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী সাহেব, ডিন স্কুল অফ আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এমন একজন সম্মানিত মেহমানকে আজকে ওয়াজ মাহফিলে পেয়ে আমরা নিজেরা পুলকিত অনুভব করছি এবং আমরা তাকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শিক্ষাবিদকে দ্বীন ইসলামের খেদমতে কবুল করে নেন এবং তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হয়েছে। কত বছর পরে? এই মাহফিলে সর্বশেষ এসেছিলাম কত সালে? 19 সালে। 19 সালের পর থেকে আসার সুযোগ হয়নি, পারমিশন দেওয়া হয়নি। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমার ব্যাপারে ব্যাপক অভিযোগ। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। আমার খুব জানতে ইচ্ছে করে, আপনারা তো আমার শ্রোতা, যারা বলে ওরা শ্রোতা না আপনারা শ্রোতা, ওরা তো আসলে শোনে না, আপনারা শোনেন। ওরা শোনে দুই একটি শব্দ, আগের কথাও শোনে না, পরের কথাও শোনে না। আপনারা পুরোটা শোনেন। আপনাদের আমার বিগত 16 বছরের 95% বক্তব্য রেকর্ড আছে। বিগত 16 বছরে আমি যত ওয়াজ করেছি, যত কথা বলেছি, এর একেবারে অধিকাংশ 95% বলে ভুল হবে না, যেহেতু সবসময় মিডিয়া থাকে। হয়তো কোনো ক্যামেরায় না হয় মোবাইলে রেকর্ড হয় এবং আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন ফিল্ডে হয়, কোনো গোপন প্রোগ্রাম আমরা করি না। যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয়, যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয়, পরিবেশ বিধ্বংস হয়, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফাসাদ তৈরি হয়, এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো মুখ ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার। আর যদি বলেও থাকে তো আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো, এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনোদিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, এই বক্তব্যটা আইন অনুযায়ী ঠিক হয়নি, ধর্মদ্রোহিতা হয়েছে বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে। এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি। না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করিয়ে দিয়ে কি বলা জানেন, উনি উস্কানিমূলক কথা বলেন, একটা মুখস্থ কথা, যার জন্য মুখস্থ কথা বলার কারণে তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না। এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে, কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে। সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মামলা। মামলা কি দেবো? আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম, শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে, আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়েছি। এই ধরনের রাজনীতি যারা করে না, অনেক সময় আমি প্রতিবাদ জানাই, আর এই প্রতিবাদ জানাবো ইমানি দায়িত্ব থেকে করি। সবসময় মনে রাখবেন, সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়। তারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কখনো মামলা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, কখনো বাড়িঘর উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠানে হানা দিয়েছে, ঘর বাড়ি তছনছ করেছে। আমাদেরকে একটু জমানো জন্য
আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু না। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উঠে হবে। আমাদের ভয় কিসের? সে কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি মুস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা যেখানকার অধিকাংশ মুসল্লি, আমি ফুটবলে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয়, বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। ওটা উনি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নেই, উপরের নির্দেশ, উনি নামাজ পড়াতে পারবেন না। উনি নামাজ পড়ায় এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। সবসময় মনে রাখবেন, ফিরআউনের কাছে হযরত মুসা কখনোই ভালো হতে পারে না। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কালেই ভালো হতে পারে না। আবু জাহালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতি-পুতিদের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না। এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তেল আর পানি যেমন একটু মিলিত হয় না, কুফর এবং শিরক যেমন মিলিত হয় না, হক এবং বাতিল কোনোদিন মিলিত হতে পারে না। সত্য পথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد محبته প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের ভাই তো স্টেজ বইতে আওয়াজ দেন এটুকু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত